হিন্দু ধর্মকে সবসময় ছোট এবং হেয় করে দেখানো এক মহিলা সাংবাদিক স্বামী বিবেকানন্দকে জিজ্ঞেস করলেন, ইসলাম ধর্মের প্রবর্তক কে? স্বামীজি বললেন, প্রফেট মোহাম্মদ। মহিলাটি আবার প্রশ্ন করলেন, খ্রিস্টান ধর্মের প্রবর্তক কে? স্বামীজি বললেন, জেসাস ক্রাইস্ট। মহিলা সাংবাদিকটি এবার জিজ্ঞেস করলেন, হিন্দু ধর্মের প্রবর্তক কে? স্বামীজি চুপ করে থাকলেন। স্বামীজির উত্তর না পাওয়ায় কিছুক্ষণ পরে মহিলা সাংবাদিকটি বললেন, হিন্দু ধর্মের কোনো প্রবর্তক নেই, সুতরাং হিন্দু ধর্ম কোনো ধর্মই নয়। স্বামীজি বললেন, এবার আপনি একদম সঠিক বলেছেন, হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়, এটি বিজ্ঞান। মহিলা সাংবাদিক অবাক হয়ে স্বামীজির মুখের দিকে তাকিয়ে রইলেন। স্বামীজি এবার ওই মহিলা সাংবাদিককে প্রশ্ন করলেন, আচ্ছা বলুন তো, পদার্থবিদ্যা কে আবিষ্কার করেন? মহিলা উত্তর দিলেন, কোনো একজন নয়। স্বামীজি আবার প্রশ্ন করলেন, রসায়ন বিজ্ঞান কে আবিষ্কার করেন? মহিলাটি বললেন, কোনো একজন নয়। স্বামীজি আবার প্রশ্ন করলেন, জীববিজ্ঞান কে আবিষ্কার করেন? মহিলাটি আবার উত্তর দিলেন, কোনো একজন নয়। এবার স্বামীজি বললেন, আপনার সব কথাই ঠিক। আসলে অনেক মানুষ, অনেক বিজ্ঞানী সময়ে সময়ে নিজেদের আবিষ্কারের অবদান রেখে বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলিকে সৃষ্টি করে গেছেন। হিন্দু ধর্ম তেমনি বিভিন্ন সাধু, সন্ন্যাসী, জ্ঞানী, মহাত্মাদের সঠিক মার্গদর্শনে ক্রমশই বেড়ে উঠছে। ইসলাম ধর্মের একটাই ধর্মগ্রন্থ কোরআন, খ্রিস্টান ধর্মেরও একটাই ধর্মগ্রন্থ বাইবেল। কিন্তু হিন্দু ধর্মে এত ধর্মগ্রন্থ আছে, তাতে একটা লাইব্রেরি হয়ে যাবে। তাই হিন্দু ধর্ম হলো একটি বিজ্ঞানসম্মত ধর্ম, যা শাশ্বত ও চিরন্তন ধর্ম। মহিলা সাংবাদিকটি চুপ করে গেলেন, আর কথা খুঁজে পেলেন না। জয় স্বামীজি।